আজকে তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি। তোমরা যদি নেপালে যাও দেখবে নেপালিরা যারা শেরপা পাহাড়ে চড়ে তারা একটা জিনিস রোজ সকালবেলা খায় কাল পোচা। পোচা জিনিসটা হচ্ছে চা, যার মধ্যে ওরা নুন দেয়, কেননা পাহাড়ে চড়তে গেলে প্রচুর ঘাম হয়, বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। আর মানে তাতে বাটার দেয়। বাটারটা আবার জেসে বাটার না, সেটা হচ্ছে যে চমড়ি গাই আছে, ইয়াক বলি যাদের, মোটা মোটা বড় বড় লোমওয়ালা পাহাড়ি গরু, তাদের গরুর দুধ খায়। তো আমি সেটারই সিমুলেট করতে চলেছি আজকাল। তোমরা হয়তো বুলেট প্রুফ কফি কথাটা শুনেছো। যদি এই সমস্ত কনসেপ্ট মানে একটা সদিওসে বলে না, অনেক অনেক দিন থেকে ভারতে চলছে, এখন বিদেশ সেটাকে নিয়ে রিপপুলারাইজ করছে। ভালো ব্রেথ ওয়ার্ক, বুলেট প্রুফ কফি। কিন্তু এই হচ্ছে বুলেট প্রুফ কফি। কফি আছে, তার মধ্যে বুলেট রয়েছে। সরি, বুলেট নেই, বুলেট প্রুফ রয়েছে। কী দিয়েছি এর মধ্যে? একটু কোকোনাট মিল্ক দিয়েছি, একটু বিশুদ্ধ ঘি দিয়েছি, আর 1 চিমটে নুন দিয়েছি। এবার খেয়ে দেখা যাক। এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড টেস্ট, এগুলো কোনোটাই মানে ভালো না, সবকটাই বেশ ইয়াকি ইয়াকি। যখন প্রথম যেদিন কফি খেলে, প্রথম যেদিন মদ খেলে কীরকম লেগেছিল? নিশ্চয়ই ভালো লাগেনি, কারোরই ভালো লাগে না। তারপরে তুমি ভাবলে এটা তোমার কিছু একটা উপকার হচ্ছে কফি খেতে লাগলে, চা খেতে লাগলে। হ্যাঁ, এগুলো তো উপকার হয়। আমরা এখন হেপাটোলজিস্ট পেশেন্টদের বলি ফ্যাটি লিভারের জন্য 2 কাপ কফি খাবে, ব্রিটিশ লিভার ট্রাস্টেও বলা আছে। যদিও মদ নৈব নৈব চ, মদে কোনো লাভ নেই। হ্যাঁ, মদে তোমাকে একটু রিল্যাক্সেশন হয়তো করবে, কিন্তু রিল্যাক্সেশনের আরও অনেক ভালো ভালো কায়দা রয়েছে। যাক, এক আধবার খেলে হয়তো সেরকম ক্ষতি নেই, কিন্তু রেগুলার বেসিসে আমার যত পেশেন্ট আসে অ্যালকোহলিক লিভার ডিজিজ নিয়ে মরে যায়, অকাল বয়সে 48 বছর বয়স মরে গেল, কিছুতেই ছাড়তে পারছে না, বলছে ডাক্তারবাবু বাঁচতে চাইছি কিন্তু পারছি না। এইরকমই ঝামেলা, কারণ তাদের মনটা অতখানি শক্ত নেই যে এটাকে ওরা কন্ট্রোল করে। যেই একটা স্ট্রেস আসছে লাইফে, মদ খাচ্ছে। যাকে আমি আবার ডিভিয়েট করতে আরম্ভ করেছি। এটা ওইসব ব্যাপারে না, এটা হচ্ছে পো চা, এটা হচ্ছে পো কফি। খেয়ে দেখো, খুবই অখাদ্য লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু ভালো করবে।